আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাহন আপনাদের সাথে। আজকে আমি ফ্রিপিক নিয়ে আজকে আমি থার্ড ভিডিও দিচ্ছি এবং আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ফ্রিপিকে PSD ফাইল আপলোড করবেন। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা জেপিজি ফাইল আপলোড করবেন, বাট আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা PSD ফাইল আপলোড করবেন। আমি যদি একটু আমার প্রোফাইলে ঢুকে আপনাদেরকে দেখাই, তার একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, এর রিলেটেড ভালো ভালো ফ্রিল্যান্সিং বা ইনকাম রিলেটেড ভালো ভালো ভিডিও এবং আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে বন্ধুরা। এই হচ্ছে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার আইডি, এই হচ্ছে আমার আইডি। এবং এই যে বাম পাশে দেখুন এখানে ভেক্টর আছে, ফটো আছে, আমি কিন্তু সব কিছুই দিয়ে থাকি ফ্রিপিক। যেমন এগুলো হচ্ছে আমার ভেক্টর, এগুলো হচ্ছে, আমি যদি একটু ক্লিক করি দেখুন এখানে হচ্ছে ইপিএস জেপিজি। আপনারা সবাই জানবেন যে ইলাস্ট্রেটর অথবা ভেক্টর দিতে হলে আপনাকে অবশ্যই ইপিএস ফাইল দিতে হবে। এই হচ্ছে আমার ভেক্টর, এই সবগুলো, যেমন আমি যখন এখানে ভেক্টর সিলেক্ট করেছি তাহলে আমার প্রোফাইলে যা যা ভেক্টর আছে সবগুলো এখানে শো করতে আছে। যেমন এটা হচ্ছে আমার ভেক্টর। তো আমি আজকে দেখাবো PSD ফাইল কীভাবে আপলোড দেবেন। আমি ভেক্টরটা পরে দেখাবো, ভেক্টরটা আমি অন্য দিন দেখাবো। তো আজকে দেখাবো PSD। আমি যদি PSDতে একটু ক্লিক করি বাম পাশ থেকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এই সকল ফাইলগুলো হচ্ছে PSD ফাইল। এই সবগুলো ফাইল হচ্ছে আমার PSD ফাইল। যেমন আমি যদি এটাতে একটু ক্লিক করি দেখি আমি আপনাদেরকে, যে দেখুন ফাইল টাইপ PSD প্লাস জেপিজি। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ফাইলটা আমি কীভাবে আপলোড দিয়েছি। এবং আপনারা সবাই জানেন যে ফ্রিপিকে কিন্তু আপলোড দিলেই হবে না। ফ্রিপিকে আপলোড দেওয়ার পর ফ্রিপিক কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনার ফাইলটা পারফেক্ট, তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে, না আদারওয়াইজ কিন্তু ওরা রিজেক্ট করে দেবে। ওকে, যেমন আমার কিন্তু অনেকগুলো ফাইল রিজেক্ট হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই হাতের বাম পাশে থেকে, যদি এটা হচ্ছে আমার ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউটর যে আইডি আছে সেই আইডি। কিন্তু রিজেকশনটা যদি একটু দেখাই যে আমার কী কী ফাইল রিজেক্ট হয়েছে, দেখুন আমার এখান থেকে কিন্তু অনেকগুলো ফাইলই রিজেক্ট হয়েছে। ঠিক আছে, আমি একটু লোডিং হচ্ছে, আমি একটু দেখে নিই। যেমন দেখুন এই ফাইলটা আমি দিয়েছিলাম PSD ফাইল, এটা আমাকে রিজেক্ট করে দিয়েছে। এখানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখাইছে, মানে হচ্ছে আমার কোয়ালিটিটা ওদের মন মতো হয় নাই বা ভালো হয় নাই। বাট যে ফাইলগুলো আমি আপলোড হয়েছে মানে অ্যাপ্রুভ করেছে, সেই ফাইলগুলো অবশ্যই 100% কোয়ালিটিফুল। যে কারণে আপনাদেরকে ফাইল আপলোড দেওয়ার সময় কিছু জিনিস মাথায় রেখে আপলোড দিতে হবে। সেই জিনিসটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। ধরুন আমি একটা ফাইল যদি ওপেন করে থাকি, যেমন আমি আগে থেকে একটা ফাইল ওপেন করে রেখেছি বা কাজ করে রেখেছি, যেমন এটা হচ্ছে আমার PSD ফাইল। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে আমি কী করেছি, এটা হচ্ছে আমি একটা ইন্ডিভিজুয়াল ফাইল আমি আপলোড দেবো। আপনারা কিন্তু চাইলে PSDতে ফ্লায়ার দিতে পারেন, ভিজিটিং কার্ড দিতে পারেন, তারপর হচ্ছে ব্রুশিয়ার দিতে পারেন, অনেক কিছু PSD ফটোশপ রিলেটেড সকল ফাইল আপনি PSD আকারে দিতে পারেন। তো আমি আজকে দেখাবো ইন্ডিভিজুয়াল ফাইল মানে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডে কীভাবে জমা দেবেন। যেমন দেখুন এটা আমি একটা ইন্ডিভিজুয়াল ফাইল আগে থেকে তৈরি করে রেখেছি, এবং এই ফাইলে আসলে কী কী আছে আপনাদের কি এটাকে দেখতে হবে। এই ফাইলে কী কী আছে, যেমন আমার এখানে একটা অবজেক্ট আছে, তারপর কী আছে, এখানে একটি টেক্সট আছে, ওকে, তারপর কী আছে, এখানে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, তারপর হচ্ছে একটি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তো আমি এখন এই যে ফাইলটা রেডি করলাম, ফাইলটা রেডি করে আমি এখানে ফাইল অপশনে যাব, ফাইল অপশনে গিয়ে এক্সপোর্টে যাব, এখানে সেভ ফর ওয়েব যে অপশনটা আছে ওই অপশনটাতে যাব। ওই অপশনটাতে গিয়ে আমি যদি, আপনি একটু লোডিং হচ্ছে, ওই অপশনটাতে গিয়ে আমি এখানে ফাইল সাইজটা আপনারা দিয়ে দেবে। আপনারা জানেন যে 2500-এর উপরে দিতে হবে ফাইল সাইজ। তো আমি এখানে দিয়েছি 4500 বা 4000 দিয়ে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো সেভ অপশনে ক্লিক করার পর আমি এখানে একটা সেভ করবো। যেমন আমি 2 দিয়ে সেভ করতেছি ফাইলটা। এই যে ফাইলটা সেভ করলাম, এটা কি আমার জেপিজি হলো। তারপরে এটাকে আমি PSD ফাইলে সেভ করতে হবে, মানে দুইটি ফাইল আপনাকে দিতে হবে আপলোড দেওয়ার সময়। তো এটা হচ্ছে জেপিজি ফাইল সেভ করলাম। এখন কথা হচ্ছে আপনি যে ফাইলটা দিবেন PSD, এখন এখানে তো অনেকগুলো জিনিস আছে, এই সবগুলো জিনিস আপনার সুন্দরভাবে সাজাতে হবে। কীভাবে সাজাতে হবে দেখুন আমি কীভাবে সাজাইছি। এখানে আমি 3টি গ্রুপ করেছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের গ্রুপ, একটা হচ্ছে অবজেক্টের গ্রুপ, একটা হচ্ছে টেক্সটের গ্রুপ। তো আমি প্রথম থেকে আসি, টেক্সট অপশনে কী থাকবে, টেক্সট অপশনে আমি যতগুলো টেক্সট থাকে এই সবগুলো টেক্সট আমি টেক্সটে নিয়ে গেছি। তারপর হচ্ছে অবজেক্ট, এখানে ভিতরে আমার কোনটা, এই যে আমার যে ইন্ডিভিজুয়াল আইটেমটা সেটা হচ্ছে আমার অবজেক্ট। আমি এই আইটেমটাকে আমি অবজেক্টের ভিতরে রেখেছি। ব্যাকগ্রাউন্ড আমার কী আছে, ব্যাকগ্রাউন্ডে আমার একটি রেক্টেঙ্গুলার আছে, একটি কী বলে এটাকে রাউন্ড শেপ আছে, এবং এখানে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে।
ওকে, তো আমি এই সবগুলো ফাইলকে আমি একটি ফাইলের ভিতরে নিয়ে রাখছি। যেমন আমি এখানে রেখেছি রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আমি কিন্তু এই যে ট্রান্সপারেন্ট এবং এই যে আপনার রাউন্ড যে শেপটা, এই দুইটাকে আমি কিন্তু অলরেডি ক্লিপিং মাস্ক করে রেখেছি। এবং এই দুইটি প্লাস এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেক্টেঙ্গুলার, এই দুইটিকে আমি মিলে একটি গ্রুপ করে ফেলেছি। সেই গ্রুপটার নাম দিয়েছি ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে আপনার সাজাতে হবে। যদি আপনারা এইভাবে না সাজিয়ে উলট পালট আকারে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং 99% রিজেক্ট হয়ে যাবে। তো আপনি যখন এভাবে ফাইলটি সুন্দরভাবে সাজাবেন, সাজানোর পরে এই ফাইল অপশনে গিয়ে এই সেভ এজে গিয়ে আমি আমার জেপিজি ফাইলটাকে আমি নাম্বার 2 সিলেক্ট করেছিলাম, আমি এই পিএইচডি ফাইলটাকেও নাম্বার 2 সিলেক্ট করব। ওকে, তো আমি একটু দেখি আমার ফাইলটা কীভাবে সেভ হয়েছে। যে দেখুন, এটা হচ্ছে আমার জেপিজি ফাইল এবং এটা হচ্ছে আপনার পিএইচডি ফাইল, এবং এই দুইটি ফাইলকে আপনি একটি নাম দিবেন। আপনার ফাইল আপনার চয়েস মতো একটি নাম দিবেন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই 2 দিয়ে সেভ করেছি। তারপর আপনি দুইটিকে সিলেক্ট করে আপনি যে কীভাবে আপলোড দেবেন, আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে আপলোড অপশনে যাবেন, আপলোড অপশনে গিয়ে এই যে এখানে আপনি টান দিয়ে এনে ছেড়ে দিবেন, টান দিয়ে এনে এখানে এনে ছেড়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা পিএইচডি ফাইল আপলোড করবেন। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।